চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। চ্যালেঞ্জের মধ্যেও অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে চান সিইসি। শেখ হাসিনার মৃত্যুদণ্ডে জাতিসংঘের উদ্বেগ, বিচার প্রক্রিয়া আন্তর্জাতিক মানদণ্ড পূরণে ব্যর্থ বলছে HRW। রাজধানীতে গত 10 মাসে 198 জনকে হত্যা বলছে ডিএমপি, মাসে গড়ে 20টি খুন। 20 জন শ্রমিকের সম্মতিতে করা যাবে ট্রেড ইউনিয়ন, শ্রম আইন সংশোধনের অধ্যাদেশ জারি। এবং ভারতীয়দের জন্য ভিসা মুক্ত প্রবেশ বাতিল করল ইরান, মানব পাচারের অভিযোগে পদক্ষেপ তেহরানের। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিবিএস রাত 8টার সংবাদে। সঙ্গে আছে রঞ্জু ইফতেখার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন ইসি। এবার দেশের মোট ভোটার সংখ্যা হচ্ছে 12,76,95,183 জন। 18 নভেম্বর মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এই তথ্য জানান নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, চলতি বছরের 31 অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 হয়েছে তাদের নিয়েই চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে। চূড়ান্ত হিসেবে মোট ভোটার সংখ্যা 12,76,95,883 জন। এর মধ্যে পুরুষ ভোটার 6,48,14,907 জন ও নারী ভোটার 6,28,79,042 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার 1,234 জন। নতুন প্রকাশিত চূড়ান্ত তালিকায় যারা 2025 সালের 31 অক্টোবরের মধ্যে 18 বছর পূর্ণ করেছেন তারা অন্তর্ভুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করেছেন। ফলে তারা আসন্ন জাতীয় নির্বাচনে প্রথমবারের মতো ভোট দিতে পারবেন। মানবতা বিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের অনুপস্থিতিতে বিচার এবং মৃত্যুদণ্ডের রায় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ, হিউম্যান রাইটস ওয়াচ সহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। আলাদা আলাদা বিবৃতিতে মানবাধিকার নিয়ে এমন উদ্বেগ প্রকাশ করেছে তারা। হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতিতে বলা হয়েছে, 2 জনের অনুপস্থিতিতে বিচার করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং তাদের পছন্দের আইনজীবী দেওয়ার সুযোগ ছিল না, যেটি গুরুতর মানবাধিকার উদ্বেগ তৈরি করেছে। অন্যদিকে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় এই মৃত্যুদণ্ডের রায়ের বিরোধিতা করেছে, কেননা দীর্ঘদিন ধরেই এই ধরনের সাজা বাতিলের আহ্বান জানিয়ে আসছে জাতিসংঘ। একই সাথে তারা বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠার উপর গুরুত্ব আরোপ করেছে। তবে এই রায়কে ভুক্তভোগীদের জন্য একটি মুহূর্ত বলে উল্লেখ করেছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়। এছাড়া অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল 2 জনের অনুপস্থিতিতে বিচারের নজিরবিহীন গতি এবং রায় এই মামলার ন্যায় বিচারের ক্ষেত্রে উল্লেখযোগ্য উদ্বেগ তৈরি করেছে বলে প্রতিক্রিয়া জানিয়েছে। গত 10 মাসে রাজধানীতে 198 জনকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। 18 নভেম্বর মঙ্গলবার ডিএমপির উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি বলেন, গত 10 মাসে শুধু রাজধানীতে গড়ে 20টির মতো হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। বেশিরভাগ ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। তিনি জানান, পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যার ঘটনায় পুলিশ অনুসন্ধান করছে। এখন পর্যন্ত আটক করা হয়েছে 1 জনকে। হত্যায় জড়িত বাকি 2 জনকে গ্রেপ্তারের পর মূল তথ্য জানা যাবে। তবে এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত মামলা করা হয়নি বলে জানান তিনি। এতদিন কোনো কারখানা বা প্রতিষ্ঠানে ট্রেড ইউনিয়ন করতে গেলে 20% শ্রমিকের সম্মতি লাগত। এখন থেকে শতকরা হারটি থাকছে না। ট্রেড ইউনিয়ন নিবন্ধনে কারখানার মোট শ্রমিক সংখ্যার বিপরীতে কত জনের সম্মতি লাগবে সেটি বেঁধে দেওয়া হয়েছে। তবে ন্যূনতম 20 জনের সম্মতি থাকলেই ইউনিয়ন করা যাবে। শ্রম আইন সংশোধন অধ্যাদেশ 2025-এ এমন বিধান রাখা হয়েছে। সরকার আজ 18 নভেম্বর মঙ্গলবার অধ্যাদেশটি জারি করেছে। এর আগে গত 23 অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে সংশোধনের বিষয়টি নীতিগত ও চূড়ান্তভাবে অনুমোদিত হয়। সাধারণত মজুরি বৃদ্ধি সহ বিভিন্ন দাবি দাওয়া আদায়ে আন্দোলনে নামতে বাধ্য হন শ্রমিকরা। তাদের আন্দোলন ঠেকাতে শিল্প মালিকেরা অনেক সময় শ্রমিকদের চাকরিচ্যুত করার পাশাপাশি তাদের কালো তালিকাভুক্ত করেন। তখন শ্রমিকদের নতুন কারখানায় চাকরি পাওয়া কঠিন হয়ে যায়। সংশোধিত শ্রম আইন অধ্যাদেশে শ্রমিকদের কালো তালিকাভুক্ত করার বিষয়টি নিষেধ করা হয়েছে। ভারতের নাগরিকদের জন্য ভিসা মুক্ত প্রবেশ বাতিল করেছে ইরান। চাকরির প্রলোভন দেখিয়ে মানব পাচারের অভিযোগে এই পদক্ষেপ নিয়েছে তেহরান। 17 নভেম্বর সোমবার সন্ধ্যায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক বিবৃতিতে এই ঘোষণা দেওয়া হয়েছে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, চাকরির প্রলোভন দেখিয়ে ভারতীয় একাধিক চক্র ইরানে মানব পাচার করছে। টানা এমন অপকর্মের পর
ভারতীয়দের ভিসা মুক্ত প্রবেশ নিষিদ্ধ করেছে ইরান সরকার। আগামী 22 নভেম্বর থেকে এই প্রক্রিয়া কার্যকর করা হবে। এখন থেকে ইরানে প্রবেশের ক্ষেত্রে সকল ভারতীয় নাগরিকের ভিসার আবেদন ও অনুমোদন প্রয়োজন হবে। তেহরান জানিয়েছে এই পদক্ষেপের উদ্দেশ্য হলো ভিসামুক্ত প্রবেশাধিকারের অপব্যবহার রোধ করা। দর্শক, এই ছিল টিভিএস রাত 8টা সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।